আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ ইরানের সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলায় দখলদার ইসরায়েলের ওই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিটি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর জানাবো, ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে আজ পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মুনিরের বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের এই সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল। বিবিসির এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে জ্বালানি ট্যাঙ্কার সহ মার্কিন ঘাঁটি ছেড়েছে 4টি যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান। যুক্তরাজ্যের যুদ্ধে জড়ানোর শঙ্কা। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন শঙ্কার মধ্যেই 4টি F-35 যুদ্ধবিমান মার্কিন ঘাঁটি ছেড়ে গেছে। এর ফলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবারে জানাব, 50টি যুদ্ধবিমান নিয়ে ইরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইহুদিবাদী ইসরায়েলের। পরমাণু সমৃদ্ধকরণের অন্যতম গুরুত্বপূর্ণ মেশিন হচ্ছে সেন্ট্রিফিউজ, আর ইরানের এই সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে 50টির বেশি যুদ্ধবিমান ব্যবহার করে হামলার দাবি করেছে ইসরায়েল। এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের মিছিলে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা 10 মাস পর টনক নড়ছে মন্ত্রণালয়ের। সরকারি চাকরি আইন লঙ্ঘন করে গেল বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন পর্যায়ে 37 জন কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ইসরায়েলি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে আজ ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। আজ ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি এলাকায় আঘাত হানে। হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা গেছে, খবর আল জাজিরার। ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ইসরায়েলের উত্তর অঞ্চলে অবস্থিত মেরিন বিমান ঘাঁটি। তবে ইসরায়েলের এই বিমান ঘাঁটিতে আসলেই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি ইহুদিবাদী ইসরায়েল। যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলে সামরিক সেন্সরশিপ চলমান রয়েছে। বিশেষ করে সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলার বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের অনুমতি দেয় না ইসরায়েল। এর আগে আরেকটি এলাকায় হারজেলিয়ায় হামলা হয়েছিল। ওই এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতে বাসে আগুন লেগে যায়। ইরানি মিডিয়া জানিয়েছে, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ওই হামলা চালিয়েছে তেহরান। ইহুদিবাদী ইসরায়েলিদের শেষ পর্যন্ত লড়াই করে যার ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, ইহুদিবাদীদের জায়নবাদী ইসরায়েলের সঙ্গে আমরা কোনো আপোষ করব না। ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত ঘাঁটি আমরা গুড়িয়ে দিব। আমাদের শেষ রক্তের বিন্দু থাকা পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলকে কোনো আপোষ করা হবে না। তাদেরকে পুরোদমে তাদের সমস্ত ঘাঁটি নষ্ট করে দেওয়া হবে। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আজ ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের এই সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল। স্থানীয় সময় আজ হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি। হোয়াইট হাউসে দুইজন একসঙ্গে মধ্যপ্রাচ্যে অংশ নেবেন বলেও জানা গেছে। তবে এই বৈঠকে গণমাধ্যমের সদস্যদের উপস্থিত থাকতে দেয়া হবে
হবে না। বিবিসি জানিয়েছে গত 14 জুন থেকে যুক্তরাষ্ট্র সফর করছে জেনারেল মুনির। তাদের মধ্যে এমন এক সময় সাক্ষাৎ হচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। অঞ্চলটির অন্যান্য অংশ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার কারণ সীমান্তে রয়েছে ইরান ও পাকিস্তান। ইরানি সংবাদ মাধ্যম বলছে জেনারেল মুনির এর আগে গত মে মাসের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ হুসাইন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন। ইসরায়েলি বিমান হামলায় গত 13 জুন নিহত হন বাঘেরি। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে অংশ নিতে পারে বলে গুঞ্জনও চলছে। এরই মধ্যে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলে একটি ঘাঁটি ত্যাগ করেছে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান। খবর সামনে এসেছে ইহুদিবাদী ইসরায়েলদের সহায়তা করতে এই বিমানগুলো ছুটে যাচ্ছে এমনটাই ধারণা করা হচ্ছে। এই বিমানগুলো সরাসরি ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রে যুদ্ধে জড়ানোর আশঙ্কা। জ্বালানি ট্যাঙ্কার সহ মার্কিন ঘাঁটি ছেড়েছে 4টি F-35 যুদ্ধবিমান। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে বলে এমন আশঙ্কার মধ্যে 4টি F-35 যুদ্ধবিমান মার্কিন ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে আজ ভোররাতে। পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে যুদ্ধবিমানগুলো উড়াল দেয়। ফলে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার নতুন আশঙ্কা তৈরি হয়েছে। এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানি ট্যাঙ্কার বিমানও রয়েছে। এছাড়াও ইরানের মাটি গভীরে তৈরি স্থাপনা হামলা করার সক্ষমতা থাকা B-2B স্পিরিট বোম্বার বিমানও ভারত মহাসাগরের একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। ওই ঘাঁটি ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এছাড়াও গত 3 দিনের যুক্তরাষ্ট্রের অন্তত 30টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে নিয়ে যাওয়া হয়েছে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে। তবে এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনই স্পষ্ট না। অন্যদিকে বিবিসি মার্কিন সহযোগী CBS নিউজের সূত্র জানিয়েছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সাথে যোগ দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের বিভিন্ন হুমকি ধামকির কারণে যুক্তরাষ্ট্রের সংঘাতে চড়ানোর বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে আজ ভোরে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে 50টির বেশি যুদ্ধবিমান ব্যবহার করে হামলার দাবি করেছে ইসরায়েল। টেলিগ্রামে পোস্ট করে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে ওই হামলা চালিয়েছে তারা। এমন পরিস্থিতিতে আজ ভোরে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জায়নিস্টদের সঙ্গে সমঝোতা করবেন না বলে জানিয়েছে। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এক বার্তায় তিনি বলেছেন যুদ্ধ শুরু হলো ফলে ইরান সহজে পিছু হটবে বলেই মনে করা হচ্ছে। আওয়ামী লীগের মিছিলে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা 10 মাস পর টনক নড়ছে মন্ত্রণালয়ের। আওয়ামী লীগের হয়ে শিক্ষা ক্যাডারের 10 জন কর্মকর্তা বিগত সময় মিছিল করেছিল। 10 মাস পর বিষয়টি সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। তারা চাকরি করার সময় আওয়ামী লীগের হয়ে বিভিন্ন মিছিল মিটিং ও সমাবেশ করত। এরা সরকারি কর্মকর্তা থাকার পরও তারা আওয়ামী লীগের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার পাশাপাশি তারা আওয়ামী লীগের হয়ে বিগত সময়ে অনেক অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে এবার অ্যাকশনে যেতে শুরু করেছে অধ্যাপক ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এসব আমলারাই বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে তারা নানারূপ কর্মকাণ্ড তৈরি করে সেগুলোকে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে এবার অ্যাকশনে যেতে শুরু করেছে অধ্যাপক ডক্টর ইউনূস সরকার। এদেরকে ধরে ধরে তারপর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ফেঁসে যাচ্ছে অনেক আমলারা। বিগত সরকারের সময়ে যারা শেখ হাসিনার অবৈধ নানারকম কর্মকাণ্ড যারা পরিচালিত করত তারাই এবার বিভিন্ন মন্ত্রণালয়ে সমস্যা তৈরি করছে। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তারা ভবিষ্যতে যেন কোনো সরকারের এরকম তোষামতগিরি করতে না পারে সেজন্য অনেক জটিল জটিল পদক্ষেপ গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তাই এই তালিকায় নতুন নতুন আরও আমলাদের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।